বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমি তোমাদের দেখাবো আমরা কীভাবে ডিউটি যাই, আর সেখানে যাওয়ার সময় কতটা মজা করি, আর সেখানে যেয়ে কী কী করি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো এখন দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি বাইরে, আর এখন দেখো পুরোপুরি অন্ধকার চারিদিকে তোমাদের দেখাই। তো আগের দিনের মতো দেখো আজকেও কিন্তু পুরো অন্ধকার, আর এইখানে দেখো আমার সঙ্গে জয় চলে এসেছি, অন্ধকার দেখা যাচ্ছে না। চলো যাওয়া যাক, শুরু করা যাক, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, অনেকটা কাছাকাছি, আর এই রাস্তা দিয়ে দেখো সকালবেলায় যাওয়ার সময় কিন্তু অনেক রকম পাখির আওয়াজ একসঙ্গে শোনা যায়। তো তোমরা শুনতেই পাচ্ছ কাক ডাকছে, আরও কত পাখি কিন্তু একসঙ্গে এই গাছটায় থাকে। তো আমরা এখন সাইকেল রেখে দিয়ে আস্তে আস্তে যাবো প্ল্যাটফর্মের দিকে। তো আমাদের ট্রেনের টাইম 4:31, আর এর জন্য আমাদের 4টের আগে থেকে উঠে রেডি হতে হয়। মানে বুঝতে পারছো 6টায় ডিউটি, আর আমরা 4টের আগে থেকে রেডি হচ্ছি, না আমরা তবে স্টেশনে এসে ট্রেন পাবো না। আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে, এখন আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি। চলো, আরও সবাই ওয়েট করছে প্ল্যাটফর্মে, ওরা আগেই চলে এসছে। আমি ওদিক থেকে হেঁটে হেঁটে আসি, আজকে ওভারব্রিজে আসতে হচ্ছে, জয় টেনে নিয়ে এসছে। আর এখানে মালগাড়ি ঢুকে গেছে এই লাইনে, স্লো লাইনে। 50 কেজি তো বেশি তো না, 100 কেজি সাইকেল থাকবে না। চলো আমরা যাই প্ল্যাটফর্মে। তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের উপরে, আর এখন দেখো প্ল্যাটফর্মে আরপিএফ থাকলে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো তুলতে দেয় না, মানে ভিডিও তো একদমই না, ফটো তুললেও কিন্তু ওরা বারণ করে। তো আমাদের ট্রেন চলে এসছে, আমরা এরপর চেপে পড়বো। আর দেখো সকাল সকাল কিন্তু ট্রেনটা আজকে ফাঁকাই আছে, কারণ এই কদিন সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলো, ট্রেনে প্রচুর ভিড় হচ্ছিলো। তো চলো যাওয়া যাক রাজবাঁধ। তো আমরা সবাই রাজবাঁধ এসে ট্রেন থেকে নেমে গেলাম, তারপরে দেখতে পেলাম যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমাদের কাছে অনেক টাইম, এখন বাজে 5:16, তো সেই জন্য আমরা একটু ওয়েট করে নিচ্ছিলাম যাতে বৃষ্টিটা থামে। বাট এখানে বৃষ্টি কিন্তু থামার নাম নিচ্ছিল না। তো আমরা ভাবলাম সবাই মিলে রেনকোটটা পরেই নিই। তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি রেনকোট পরে, কারণ আমি ভিডিও বানাতে গেলে বৃষ্টি হয়। আর এখন দেখতে পাচ্ছি ওই দূরে দেখো টাইম দেখা যাচ্ছে কিনা যায় না। তো এখন দেখো 5:23 বাজে, আমরা আবার চলে যাচ্ছি ওভারব্রিজের উপরে। এখান থেকে আমরা যাবো ডিউটি সাইকেল নিয়ে, 5 কিলোমিটার সাইকেল চালাতে হবে। চলো দেখতে থাকো, চলো চলো। তো এখন আমরা ওভারব্রিজ পেরিয়ে চলে যাবো সাইকেল স্ট্যান্ডে। আর আমরা দেখো সবসময় এই বড় ওভারব্রিজ, মানে এটা নতুন হয়েছে, তো এটা থেকেই পেরিয়ে, কারণ এটা সবসময় ফাঁকা থাকে, আর এটা থেকে কিন্তু আমাদের সাইকেল স্ট্যান্ডটা কাছে হয়। আর বৃষ্টি হলে আমরা এখানেই ওয়েট করি। তো চলো যাওয়া যাক সাইকেল স্ট্যান্ডে, সেখান থেকে আমরা নিয়ে নেবো সাইকেল। তো আমরা আমাদের সাইকেল নিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। সাইকেলটা আমরা আজকের জন্য নিয়েছি, অন্যদিন আমরা গাড়িতে যাই, সেই গাড়িতে প্যাডেল করতে হয়। অন্যদিন আমরা গাড়িতে যাই, আজ সাইকেলটা নিয়েছি শুধু ব্লগ বানানোর জন্য। এমন গাড়ি নিয়ে যায় যেটা প্যাডেল করতে হয়। সেটা আমরা এখন প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছি আমরা মেন রোডের ধারে আছি। তো আমরা এই সার্ভিস রোড ধরেই কিন্তু যাব। তো এখান থেকে এখনও প্রায় 4 কিলোমিটার, মানে প্রায় 4 কিলোমিটার, পুরোপুরি 4 কিলোমিটার হবে না। তো আমরা এখন চলে এসেছি চায়ের দোকানে, এখানে আমরা চা খাবো, তারপরে আমরা যাবো। তো আমরা এখানে চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো সবাই একসঙ্গে। দেখতে পাচ্ছি এই জিনিস থেকে আমরা চা নিলাম, এরপর আমরা যাবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই আবার সাইকেল চালাচ্ছি। আর দেখো আমরা সবাই রেনকোট পরেছি, আর আজকে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেকে সকালবেলায় রেনকোট পরলাম, আর আমাদের বৃষ্টি এখন থেমে গেছে। রেইনকোট খুলবো না, আমরা রেইনকোট পরেছি বলে বৃষ্টিটা হচ্ছে না। হ্যাঁ, আমাদের রেনকোট থেকে বৃষ্টি থেমে আমাদের গেছে। রেইনকোট থেকে ভয় পেয়ে গেছে। রঞ্জিতকে দেখে ভয় পেয়েছিলাম, রঞ্জিতকে দেখে ভয় পেয়েছে। চাপে চলে এসেছিল, পুরো চাপে। এই মালটাকে সরা না, এই মালটাকে সরা মাঝখান থেকে, যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। চলো এখনো অনেকটা রাস্তা যেতে হবে। আমরা টোলগেটে অনেকটা কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি তবুও দেখতে পাচ্ছ এখান থেকে 1 কিলোমিটার দূরে টোলগেট। আর সকালবেলায় দেখো এতটা রাস্তা সাইকেল চালাতে খুবই মজা লাগে সকালবেলায়, কিন্তু বাড়ি যাওয়ার সময় যখন রোদ ওঠে বা বৃষ্টি হয় তখন কিন্তু খুব বিরক্ত লাগে। আর এখন বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি, আমরা যখন ডিউটি যাচ্ছি বা ডিউটি থেকে বাড়ি আসছি তখনই কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে তখনই ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। সারা দিন সবসময় ভালো থাকছে ওয়েদার, যখনই আমাদের ডিউটি শেষ হচ্ছে বা আমরা যখন ডিউটিতে আসবো বাড়ি থেকে তখনই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমাদের সব শিফটে এরকম হচ্ছে। এখন মর্নিং শিফট, এখনও দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। এর আগে বি শিফট ছিল, তখনও বাড়ি যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে। তো আমি প্ল্যান্টের ভিতরে চলে এসেছি, আর এখানে এসে দেখতে পাচ্ছি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি।
আর সঙ্গে দেখো হেলমেট, সেফটি শ্যুজ সব কিছু পুরো একদম রেডি। তো এখন আমি কাজে লেগে পড়েছি। তো আজকে আমার ডিউটি হচ্ছে টেনসিল মারা। তো আমাকে এই সব পাইপে টেনসিলে মারতে হবে। আর এর মাঝেই দেখো 9টার সময় আমি চলে গেছিলাম একটু বাইরে থেকে টিফিন নিয়ে আসতে, কারণ যা খাবার নিয়ে গেছিলাম তাতে পেট ভরতো না। তো সেই জন্য একটুখানি চলে গেছিলাম বাইরে। তারপরে দেখো আবার আমার ডিউটি আমি শুরু করে দিয়েছি। তো এটা আমার অ্যাকচুয়াল কাজ না, আমি দেখো যেহেতু টেনসিল মারতে জানি সেই জন্য আমাকে মাঝে মাঝে করে দিতে হয়, মানে কেউ না আসলে তার জায়গায় আমাকে করে দিতে হয়। তো আমি কি কাজ করি সেটা দেখো আমি তোমাদের পরে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো দেখো কোনো কাজই কিন্তু ছোট না, কাজ যেটা করছো, যেটা করে তোমার সংসার চলছে সেটাই কিন্তু অনেক, মানে সেটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। তো আজকে দেখো অনেক পাইপে কাজ করেছি, প্রায় 550 পাইপে কাজ করেছি। তো আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি স্টেশনে। অনেকটা সাইকেল চালিয়ে এসেছি, এখনও অনেকটা যেতে হবে। আর ওখানে গিয়ে জয় আইসক্রিম খাওয়াবে। তো জয় আগে যাচ্ছে, ও আইসক্রিম খাওয়াবে বলে ওকে আগে পাঠাচ্ছি আমরা। তারপরে ওখানে গিয়ে ওকে টুপি পরিয়ে আইসক্রিম খাবো আমরা। এটা আমার মাথায় আছে, ও আইসক্রিম খাওয়ালে টুপিটা ওর মাথায় চলে যাবে। জয়ের মাথায় আজকে টুপি পরিয়ে আইসক্রিম খাওয়া হবে। এই টুপিটা মাথায় মাথায় ঘুরে যে পরে শেষেই খায়। মানে কি বলতে চাইছিস, টুপিটা তো আমার। তো কি হয়েছে, ওই দিক দিয়ে শুরু হচ্ছে তো। জয়ের মাথায় টুপি চলে গেছে, আমরা আইসক্রিম পেয়ে গেছি। কিরকম টুপি তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বাড়ি যাওয়ার ট্রেনের খবর হয়েছে। তো এই ট্রেনের টাইম দেখো 2:56, বাট এখন আসছে দেখতে পাচ্ছি 3:30 সময়। মানে বুঝতে পারছো কেন আমাদের মর্নিং শিফট খারাপ লাগে। তো মর্নিং শিফটে ডিউটি আসতে দেখো সবথেকে বিরক্ত লাগে এই ট্রেনের জন্য, কারণ ট্রেন কোনো দিনই টাইমে আসে। তো আমাদের কাজ শেষ হয়ে যায় 2টোর সময়, কিন্তু আমাদের বাড়ি পৌঁছতে 4টে বেজে যায় প্রায়। তো সকালবেলা দেখো 4টের আগে থেকে উঠে রেডি হতে হয়, আর এখন বিকালবেলায় বাড়ি যাওয়ার সময় কিন্তু 4টে বেজে যায়। মানে দেখো 8 ঘন্টা ডিউটি, কিন্তু টাইম লেগে যায় প্রায় 12 ঘন্টা। কাজে যাওয়ার সময় আমরা যেমন সবাই একসঙ্গে আনন্দ করতে করতে যাই, তেমনি আসার সময় কিন্তু আমাকে একাই আসতে হয়, কারণ আমার বাকি বন্ধুরা সবাই ট্রেনের সামনের দিকে চাপে আর আমি চাপি পিছন দিকে, কারণ পিছন দিক থেকে আমি হেঁটেই আসি। তো ওরা অনেকে সাইকেল নিয়ে আসে, কারো বাড়ি ওই সাইডে আছে, তো সেই জন্য ওরা সামনে চাপে আর আমি দেখো পিছন দিকে একাই চাপি, কারণ এখান থেকে আমার হেঁটে খুব তাড়াতাড়ি আসা যায়। আর এই টাইমে এই 15 মিনিটের রাস্তা যেন শেষই হতে চায় না, রাস্তা যেন আস্তে আস্তে লম্বা হয়ে যায়। তো মাত্র 15 মিনিট লাগে ট্রেনে আমাদের দেখো রাজভান থেকে মানকড় যেতে, বাট এই রাস্তাটা শেষই হতে চায় না। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা মানকড়ে পৌঁছে গেছি, আর এখন বাজে দেখো 3:46। মানে বুঝতে পারছো 3:05-10 পৌঁছানোর কথা, মানে 3:10 পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছাচ্ছি 3:46। তো এরপর আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাবো বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি আজকে সাইড দিয়ে চলে এসেছি, মানে আসার সময় সাইড দিয়ে চলে আসি, এই সাইড দিয়ে শর্টকাট হয় আমার, খুব অল্প টাইমে চলে যায় বাড়ি, হেঁটে হেঁটেই চলে যায়, আমি এখানে সাইকেল নিয়ে যেতে হয় না। তো যাওয়ার সময় এইদিকে মালগাড়ি দাঁড়িয়ে ছিল, সেই জন্য জয়ের সাইকেলে চলে গেছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের রাস্তা কতটা ভালো, আর এখন তো তবু এই রাস্তা দিয়ে হেঁটে পেরোনো যাচ্ছে। যখন বৃষ্টি হয়, যখন অতিরিক্ত বৃষ্টি হয়, তখন এখানে 1 হাঁটু জল থাকে, মানে জুতো খুলে হাতে করে নিয়ে তারপরে পেরোতে হয়। আর যদি বাই চান্স কারো সাইকেল পাওয়া যায় তখন এখান থেকে পেরিয়ে যায়, নাহলে দেখো জুতো খুলে নাহলে হাওয়াই চটি পরে কিন্তু এখান থেকে পেরোতে হয়। তাছাড়া দেখো এত জল হয়ে যায় এখানে, পেরোনোই মুশকিল হয়ে যায়। এর আগে একবার রাস্তার সাইডটা পরিষ্কার করা হয়েছিল, বাট এখন আবার সেম অবস্থা। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে দেখতে পাচ্ছ প্রায় 4:02 বাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা, বাই বাই।